হ্যালো ঢাকার ভাই বাদার, কি অবস্থা আপনাদের? আজকের মনে হয় মনটা সবার ভালো হয়ে গিয়েছে, কারণ ঢাকা লাস্ট যে দুইটা সাইনিং করিয়েছে একদম জঘন্য বাজে সাইনিং করিয়েছিল। এরপর যে সাইনিংটা আসলো রেহমানুল্লাহ গুরবাস, দুর্দান্ত একটা প্লেয়ার আমরা সাইনিং করিয়েছি। ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্টকে ক্রেডিট দিতেই হবে যে রেহমানুল্লাহ গুরবাসকে সাইনিং করার জন্য গুড, ভালো একটা প্লেয়ার। শোনা যাচ্ছে যে ওসমান খানের বিকল্প হিসাবে নাকি তাকে দলে নেওয়া হয়েছে। ওসমান খান হয়তোবা কিছু ম্যাচ সে খেলতে পারবে না, এই কারণে রহমানুল্লাহ গুরবাসকে রাখা হয়েছে। এখন সে কি ফুল সিজনের জন্য আসবে কিনা সেটা এখনো ভালো করে জানা যায়নি। তো কতদিনের জন্য ম্যাচ খেলবে সেগুলো কোনো কিছু ক্লিয়ার হওয়া যায়নি। আর রহমানুল্লাহ গুরবাজ বাংলাদেশের কন্ডিশনে বরাবরই ভালো করে, ভালো খেলে, এটা আপনারা আমার থেকে ভালোই জানেন। বাংলাদেশের এগেনস্টে তার রেকর্ডও খুব ভালো। এখন কথা হচ্ছে যে ঢাকা ক্যাপিটালসের যে এতগুলো ওপেনার দিয়ে ঢাকা ক্যাপিটালস করবেটা কি? দেখেন ভাই, ফার্স্টে বলি জুবাইদুল্লাহ আকবরী, অ্যালেক্স হেলস, সাইফ হাসান, তারপর রাহমানুল্লাহ গুরবাস, এই যে চারজন ওপেনার, এই চারজন ওপেনারকে ঢাকা ক্যাপিটালস কোথায় খেলাবে, কার সাথে কাকে কম্বিনেশন করবে, কাকে ওয়ান ডাউনে খেলাবে? দেখেন অ্যালেক্স হেলস কিন্তু আপনার নিয়মিত ওপেনিং এ পারফরমেন্স করছে। তারপর আপনার সাইফ হাসান, আমার মনে হয় সে মিডল অর্ডার ব্যাটসম্যান হলেও তার যে বর্তমান যে ন্যাচারাল পজিশন আমরা বলি, বর্তমান ওপেনার পজিশনেই সে ভালো খেলে। এবং অ্যালেক্স হেলসের সাথে তার দুর্দান্ত হিস্টোরি রয়েছে বিপিএল এ রংপুরের হয়ে। তারা দুজন যে বড় বড় পার্টনারশিপ গুলো করেছিল সেগুলো হয়তো আমরা মিস করবো এবারে বিপিএল এ। এখন ঢাকা ক্যাপিটালস তারা কাকে ওপেনিং এ খেলাবে, কোন দুজনকে ওপেনিং এ বেস্ট চয়েস হিসাবে রাখবে, এটা সময় হলেই দেখা যাবে। তিনজন আপনার বিদেশি ওপেনার, জুবাইদুল্লাহ আকবরী, রহমানুল্লাহ গুরবাস, সাইফ হাসান, ওসমান খান, মোট পাঁচজন ওপেনার। এই পাঁচজন ওপেনারের মধ্যে ঢাকা ক্যাপিটালস কাকে খেলাবে, ঢাকা ক্যাপিটালস কাকে কম্বিনেশন করাবে? এখানে সাইফ হাসান সাম্প্রতিক সময় আপনার সাইফ হাসান আপনার এই সময় আপনার মিডল অর্ডারে খেলছে, মোটামুটি ভালো পারফরমেন্স করছে। সাইফ হাসানকে মিডল অর্ডারে খেলাবে কিনা, নাকি আপনার অ্যালেক্স হেলস এর সাথে রাহমানুল্লাহ গুরবাসকে মিডল অর্ডারে খেলাবে? আবার ওয়ান ডাউনে কিন্তু আপনার রাহমানুল্লাহ গুরবাজও মোটামুটি কয়েকটা ম্যাচ খেলেছে, আমরা দেখেছি আফগানিস্তানে। এখন তারা কিভাবে কম্বিনেশনটা করবে সেটা আপনার বিপিএল এর সময় দেখা যাবে। সামনে আরো আলোচনা হবে ঢাকা ক্যাপিটালস এর স্কোয়াড নিয়ে, কাকে কোন পজিশনে খেলাবে, কে নিয়মিত খেলবে, সেগুলো নিয়ে অনেক আলোচনা হবে সামনে। আজ এই পর্যন্তই, আপডেটটা আপনাদের জানানোর দরকার ছিল, আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা কি মনে করেন সাইনিংটা কেমন হয়েছে? আমার কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিতে পারেন যে কি মনে করছেন আপনারা, ঢাকা ক্যাপিটালস কত দূর যেতে পারে, এটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।